প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নুরুল হুদা। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের পূর্ণ সংখ্যা অধ্যায় নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা দেখেছি পূর্ণ সংখ্যা কি এবং সংখ্যা রেখায় কিভাবে পূর্ণ সংখ্যা স্থাপন করা যায়। এখন আমরা দেখব সংখ্যা রেখার সাহায্যে কিভাবে পূর্ণ সংখ্যার যোগ করা যায়। ধরো আমাদের একটি অঙ্ক দেওয়া আছে এবং বলছে যে সংখ্যা রেখার সাহায্যে সমাধান করো। আমরা ধরতে পারি যে আমাদের একটি অঙ্ক হচ্ছে +5 + -11, এরকম একটি অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটি আমরা সংখ্যা রেখার সাহায্যে সমাধান করব। প্রথম সংখ্যাটার সাথে আমি প্লাস লিখেছি, এখানে চাইলে আমরা প্লাস লিখতে পারি, নাও পারি, অর্থাৎ কিছু না থাকলে ধরে নিব আমরা একটি কি প্লাস আছে, অর্থাৎ এটি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, মধ্যখানে প্লাস চিহ্ন, পরের সংখ্যাটি হচ্ছে আমাদের একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই দুটি সংখ্যার যোগফল আমরা এখন বের করব সংখ্যা রেখার সাহায্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে গেলে সর্বপ্রথমে আমাদেরকে একটি সংখ্যা রেখা আঁকতে হবে। শিক্ষার্থীবৃন্দ, ধরো এই ছিল আমাদের সেই অঙ্ক 5 + -11, এর সমাধান, অর্থাৎ এই যোগটা যদি আমরা সংখ্যা রেখার সাহায্যে করতে তাহলে প্রথমে আমাদের একটি সংখ্যা রেখা আঁকতে হবে। তাই আমি এখানে সর্বপ্রথমে একটি সংখ্যা রেখা এঁকেছি। এই সংখ্যা রেখায় আমি দেখাবো এই দুটি সংখ্যার কিভাবে যোগ করা যায়। আমরা সংখ্যা রেখায় সংখ্যা স্থাপন করতে শিখেছি, তখন শুরু করেছিলাম কোথা থেকে? আমরা শূন্য বিন্দু থেকে। এখনো আমরা শুরু করব ঠিক শূন্য বিন্দু থেকে। তাহলে প্রথম সংখ্যাটা আমাদের কত? 5। 5 সংখ্যার ধনাত্মক ঋণাত্মক? এটি অবশ্যই একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। যেহেতু ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাই শূন্য থেকে কোন দিকে যাবে? ডান দিকে। কয়েক ঘর? 5 ঘর। 1 2 3 4 5। তাহলে আমরা ঠিক প্রথম সংখ্যাটার জন্য শূন্য বিন্দুতে এখন চলে এসেছি +5 বিন্দুতে। কিন্তু আমাদের এখানে শেষ নয়, এর সাথে আমাদের আরো যোগ করতে হবে -11। -11, আমাদের এই -11 সংখ্যাটি নিশ্চয়ই একটি কি সংখ্যা? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমরা জানি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে আমরা কোন দিকে যাই? বাম দিকে। কিন্তু আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা আগে সবসময় শূন্য থেকে শুরু করছিলাম। ধনাত্মক হলে ডান দিকে, ঋণাত্মক হলে বাম দিকে। কিন্তু এখানে সেটা করা যাবে না। এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রথম সংখ্যাটা যেখানে শেষ হবে সেখান থেকে আমাদের দ্বিতীয় সংখ্যার কাজ শুরু হবে। প্রথম সংখ্যা ছিল আমাদের +5, এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার জন্য আমরা শূন্য থেকে 1 2 3 4 5 বিন্দুতে পৌঁছেছি। এই 5 থেকে আমরা এখন শুরু করব দ্বিতীয় সংখ্যাটির কাজ। দ্বিতীয় সংখ্যাটি যেহেতু আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাই এখান থেকে আমি বাম দিকে যাব। কয় ঘর? 11 ঘর। যেহেতু সংখ্যাটি -11, তাই আমার যেতেও হবে 11। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। যে বিন্দুটাকে আমি পাইলাম, আমার সেই বিন্দুটাকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করব। অর্থাৎ প্রথম সংখ্যাটা শুরু করব আমি 0 থেকে এবং দ্বিতীয় সংখ্যাটা শুরু করব প্রথম সংখ্যা যেখানে শেষ হয়েছে সেখান থেকে। তাহলে এখন আমরা দেখছি, আমরা শুরু করছিলাম 0 থেকে, গেলাম +5-এ, +5 থেকে আবার চলে গেলাম -6-এ এবং আমরা অঙ্ক শেষ করলাম। বিন্দুটি গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করলাম এবং এই বিন্দুটির মান হচ্ছে -6। তাই আমাদের এই সংখ্যা দুটি যোগফল হচ্ছে -6। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে দেখলাম যে সংখ্যা রেখার সাহায্যে কিভাবে পূর্ণ সংখ্যার যোগ করা যায়। প্রথমে আমরা একটি সংখ্যা রেখা আঁকবো। সেই সংখ্যা রেখায় প্রথম সংখ্যাটা ধনাত্মক হলে শূন্য থেকে ডান দিকে যাব, ঋণাত্মক হলে শূন্য থেকে বাম দিকে যাব এবং প্রথম সংখ্যা যেখানে শেষ হবে সেখান থেকে আমরা দ্বিতীয় সংখ্যাটির কাজ
শুরু করব। দ্বিতীয় সংখ্যাটি ধনাত্মক হলে সেখান থেকে যাব আমরা ডান দিকে, ঋণাত্মক হলে সেখান থেকে যাব আমরা বাম দিকে। এখানে আমরা যেহেতু প্রথম সংখ্যাটি আমার ধনাত্মক সংখ্যা, তাই 0 থেকে 5 ঘর অতিক্রম ডান দিকে অতিক্রম করে আমরা +5 বিন্দুতে পৌঁছেছি। আবার দ্বিতীয় সংখ্যাটি যেহেতু আমাদের ঋণাত্মক সংখ্যা, তাই আমরা +5 থেকে বাম দিকে 11th ঘরকে -6 বিন্দুতে পৌঁছেছি এবং আমরা ফলাফল পেয়ে গেছি -6। আমরা যে কাজটি করলাম এই কাজটির একটি সংক্ষিপ্ত বিবরণ আমাদেরকে দিতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি বিবরণটি লিখে দেখাচ্ছি আর কি। প্রথম সংখ্যাটি ছিল আমাদের 5, তাই বলছে যে 5 ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় 0 বিন্দু থেকে ডান দিকে 5 ঘর অতিক্রম করে +5 বিন্দুতে পৌঁছায়। প্রথম সংখ্যার কাজ আমাদের এখানেই শেষ। এখন দ্বিতীয় সংখ্যার কাজ শুরু, তাহলে বলছে আবার -11 ঋণাত্মক হওয়ায় +5 বিন্দু থেকে বাম দিকে 11th ঘর অতিক্রম করি এবং -6 বিন্দুতে পৌঁছাই। বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। তাহলে আমাদের ওই প্রশ্নের সমাধান হচ্ছে -6। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা ঠিক এই পদ্ধতিটি অবলম্বন করে বিভিন্ন পূর্ণ সংখ্যার যোগ সংখ্যা রেখার সাহায্যে করতে পারব। ধন্যবাদ সবাইকে। আজকের পরবর্তী ক্লাসে আমরা আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।